তো জং আসলে কেন পড়ে, জং কেন পড়ে এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। জং আসলে আমাদের দোষেই, আমাদের কারণেই পড়ে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসছিলাম মিরপুরে। মিরপুর একটা কাজ ছিল ছোট্ট, সেটা শেষ করলাম। শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন বাজে হলো 5টা 2। রাস্তাঘাটের অবস্থা দেখেন, ভয়াবহ জ্যাম, ভয়াবহ জ্যাম লেগে গেছে। এখন জ্যামের মধ্যে দাঁড়ায় আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। সেটা হলো, আমার বাইকের বয়স প্রায় 2 বছর। এই মাসের 28 তারিখ আসলে, এই মার্চের 2 বছর হবে। তো 2 বছরে অলরেডি প্রায় 19,000 কিলো চালিয়েছে। 19,000 কিলো চালানোতে ভেরি রিসেন্ট যেটা হয়েছে, এই বিশেষ করে N160 বাইকের একটা কমন প্রবলেম যেটা, সেটা হলো এই যে ট্যাঙ্কে মরিচা পড়া বা জং ধরা। এটা অলমোস্ট সব বাইকেরই কম বেশি হচ্ছে। তো আমার বাইকে এটা ছিল না, কিন্তু ইদানিং এটা নোটিসে আসছে এবং সেটা ব্যাপক আকার ধারণ করছে আমার এই ট্যাঙ্কে। সেটা স্টুপিড, সেটা ট্যাঙ্কে ব্যাপক জং। এই যে স্ক্রিনে দেখাচ্ছে, দিয়ে দিলাম, এই আকার ধারণ করছে। তো আবার অনেক ভাই ব্রাদার আছে সমসাময়িক একই সময়ে বাইক নিয়েছে, তাদের ট্যাঙ্কে এখনও জং পড়েনি। তো জং আসলে কেন পড়ে, জং কেন পড়ে এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। জং আসলে আমাদের দোষেই, আমাদের কারণেই পড়ে। জং পড়ার অন্যতম কারণ হলো ফুয়েল, কোয়ালিটি অফ ফুয়েল। আমরা যে ফুয়েলটা ইউজ করি সেটা যদি লোকাল হয়, সেটা যদি নিম্নমানের হয়, তাহলে আপনার ট্যাঙ্কে জং আসবে। যদিও আমি লোকাল ফুয়েল ইউজ করিনি, সেক্ষেত্রে এই বিষয়টি আমার জন্য প্রযোজ্য নয়। আমি সবসময় ট্রাস্ট বা এরকম যেসব রেনাউন্ড পেট্রোল পাম্প রয়েছে, সিটি পেট্রোল পাম্প, সেখান থেকে ফুয়েল ব্যবহার করি, ইউজ করি। তাহলে আমার কেন হলো? আমার এটা হওয়ার অন্যতম কারণ হলো, আমার এই ট্যাঙ্কের মধ্যে পানি ঢুকছিল। এই যে এর ভিতরে দেখবেন, এটা খোলার পরে একটা পানির একটা বাইপাস লাইন আছে। প্রত্যেকটা ট্যাঙ্কিতে একটা পানির বাইপাস লাইন থাকে। এই বাইপাস লাইনটা সামহাও আমার এই ট্যাঙ্ক খুলছিল, খোলার পরে এই পাইপের এই বাইপাস লাইনের পানিটা একটা পাইপ দিয়ে নিচ দিয়ে বের হয়। তো সেই পাইপটা এই ট্যাঙ্কি খোলার কারণে চাপ খেয়ে গেছিল, পানি আর বের হইতে পারেনি। পুরা বর্ষা, যখন বর্ষায় রাইড করছি বা বাইক যতবার ওয়াশ করা হয়েছে, এখান থেকে পানি গিয়ে ওখান থেকে ওভারফ্লো হয়ে সেই পানি কিন্তু সব ট্যাঙ্কের মধ্যে, ঠিক আছে? তো সেই পানিগুলা আমার নিচে, সব ট্যাঙ্কের নিচে জমেছিল। মাঝে এই বাইকের এখানে একটা ট্যাপ পড়ছে, সামহাও আমার এই ট্যাঙ্কি বসে গেছিল, ট্যাপ খাইছিল। তো সেটার জন্য আমি মিরপুরে গেছিলাম। মিরপুর থেকে আমি সেটার একটা ভিডিও আছে, আপনারা চেক করতে পারেন কিভাবে ট্যাপ উঠাইছি, কত টাকা খরচ হয়েছে, তার কাজের ফিনিশিং কি, সে বিস্তারিত দেয়া আছে। তো সেই সময় এই ট্যাঙ্কিটা খুলছিল, খোলার পরে দেখা যাচ্ছে আমার ভিতর থেকে কিন্তু পানি কিন্তু তেলের সাথে কখনো মেশে না। তো অনেক
পানি এখান থেকে এই ট্যাঙ্ক থেকে বের করা হয়েছে। সেই পানিগুলা নিচে দীর্ঘদিন ছিল, দ্যাটস ওয়াই আমার এই ইয়েতে জং পড়ছে, ব্যাপক আকারে জং পড়ছে। তো এইবার রিসেন্ট যখন আমি বাইকটা সার্ভিসিং করালাম তখন আমি এই ট্যাঙ্ক খুলছিলাম। খোলার পরে এখানে যে ফুয়েল ছিল সেটাকে আনলোড করে এর মধ্যে সোডা, তারপরে আরও কি কেমিক্যাল দিয়ে এটা কিন্তু বেশ কিছুক্ষণ ভেজায় রাখা হয়েছিল। তারপরে কিন্তু ওয়াশ করা হয়েছে, মানে যে পানির যে ফ্লো আছে একদম ফুল পাওয়ার দিয়ে, প্রেসার দিয়ে এটা কিন্তু ক্লিন করা হয়েছে। ক্লিন করার পরে হাওয়া দিছে, বাতাস মেরে সেই পানিগুলো শুকায় কিন্তু আবার সেই ফুয়েলগুলো রিলোড করা হয়েছে। তো এটা অন্যতম কারণ। এখন বাজাজ আসলে ওইভাবে ওয়ারেন্টি দিচ্ছে না, আপনার এই ট্যাঙ্কের কোনো ওয়ারেন্টি ক্লেম তারা অ্যাকসেপ্ট করছে না এখন। তো এটা একটা ইস্যু। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনাদের যে এই যে পানি পাস হওয়ার, প্রত্যেকটা বাইকের ট্যাঙ্কে যে পানি পাস হওয়ার যে লাইনটা আছে এইটা মেহেরবানি করে আপনারা খেয়াল রাখবেন এবং নিয়মিত সেটা পরিষ্কার রাখবেন, তাহলে আপনাদের ট্যাঙ্কে কখনো জং পড়বে না, পরিষ্কার থাকবে, এটা ফর শিওর। আর একটা আছে যে এই ফুয়েল ইনজেক্টর, ফুয়েল ক্লিনার অথবা ফুয়েল বুস্টার একটা আছে, সেটা আমরা ইউজ করি। এগুলা ইউজ না করাই বেটার। এগুলা ইউজ করলে যদি আপ টু দ্য মার্ক না হয় তাহলে সেটার রেজাল্টটা খারাপ হতে পারে। আর যদি ভালো ব্র্যান্ডের হয় সেটা অন্য জিনিস। তবে ট্যাঙ্কে জং পড়ার, মরিচা পড়ার অন্যতম কারণ হলো আপনার ট্যাঙ্কের মধ্যে পানি যাওয়া এবং দীর্ঘদিন ফুয়েল না নিয়ে ফেলায় রাখা। তো এগুলা হলো অন্যতম কারণ। আপনারা যদি এই বিষয়গুলো খেয়াল রাখেন তাহলে আমি মনে করি আপনাদের ট্যাঙ্ক ভালো থাকবে। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন এবং কারোর কোনো বিষয়ে জানা থাকলে সেটা কমেন্ট করতে পারেন। চেষ্টা করব আপনাদের যে কোনো প্রশ্নের রিপ্লাই দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।